আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, বেসিক ফুল টেকনিক আইটি ও টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ এই ভিডিওটির মধ্যে দেখব কিভাবে আমরা মেডিকেল অ্যালাউন্স বের করতে পারি। আমরা যখন একটি সেলারি শিট তৈরি করি তখন আমাদের মেডিকেল অ্যালাউন্স বের করতে হয়। তখন আমরা কিভাবে মেডিকেল অ্যালাউন্স বের করব? নেম লিখব। নেমটা আমাদের মাঝে মধ্যে বড় হয়, মাঝে মধ্যে ছোট হয়। যখন আমরা বেসিক সেলারিটা লিখব তখন সেটাও আমাদের মাঝে মধ্যে বড় হয়, মাঝে মধ্যে ছোট হয়। এখানে দিব সিরিয়াল নাম্বার। আমি এখানে সিরিয়াল নাম্বার দিচ্ছি। সিরিয়াল নাম্বার দেওয়ার পর আমটাকে উপরে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে একটা প্লাস আইকন আসবে। প্লাস আইকন আসার পর আমরা এদিক দিয়ে পর দেখেন আমাদের কলামটা বড় হয়ে গেছে। এখন আমি এখানে লিখতে পারি। এখন আমি এখানে যা কিছু লিখবো সব আমাদের তার ভিতরে এই কলামের ভিতরে চলে আসবে। তারপর দেখেন সি নাম্বার। সি নাম্বার আমি এখানে দিব আইডি নাম্বার। আইডি নাম্বার দেওয়ার জন্য আমাদেরকে সির উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে একটা প্লাস আইকন আসার পর আমরা এখান থেকে আমরা টেনে যতটুকু প্রয়োজন ততটুকু আমরা রাখতে পারি। দেখেন এখানে আমি আইডি নাম্বার দিছি, তারপর ডি নাম্বার। ডি নাম্বার যে কলামটা আছে সেই কলামটার মধ্যে আমি দিব বেসিক সেলারি। দেখেন আমি এখানে বেসিক সেলারি দিয়েছি। এখন আমি এটা একটু বড় করব। তার জন্য একটা প্লাস আইকন আসার পর দেখেন ক্লিক করার পর একটা প্লাস আইকন আসবে। তারপর এখানে ক্লিক করলে আমাদের এটা বড় হয়ে যাবে। তারপর দেখেন এখানে সিরিয়াল নাম্বার, নেম, আইডি নাম্বার, বেসিক সেলারি। এখন আমি কি বার করব? আমি মেডিকেল অ্যালাউন্স বার করব। তার জন্য আমাদেরকে এখানে মেডিকেল অ্যালাউন্সটা লিখতে হবে। এখন দেখেন আমাদের যে লেখাগুলো আমি লিখেছি সেই লেখাগুলো দেখেন আমাদের বাম পাশে চলে আসছে। এখন আমি সেইগুলো আমি মাঝে বরাবর রাখবো। তার জন্য আমাদেরকে সব লেখাগুলো আমাদেরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর দেখেন উপরে লেখা আছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টের উপরে গিয়ে এখানে লেখা আছে সেন্টার। সেন্টারে আমি ক্লিক করব। ক্লিক করার পর নামগুলো আছে সেগুলো মাঝে বরাবর চলে আসছে। এখন দেখেন এই নামগুলো আমরা বোল্ড করতে পারি, আমরা ইটালিক করতে পারি, আমরা আন্ডারলাইন করতে পারি, আমরা কালার করতে পারি, আমরা ফন্ট সাইজটা চেঞ্জ করতে পারি, আমরা ফন্টটা আমরা চেঞ্জ করতে পারি। এখন সেগুলো আমরা কিভাবে করব? করার জন্য আমাদের এখানে দেখেন লেখা আছে ভি। ভি এর উপরে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পর আমাদের লেখাটা বোল্ড হয়ে যাবে। তারপরে এখানে দেখেন লেখা আছে ইতালিক। ইতালিকের উপরে ক্লিক করার পর দেখেন আমাদের লেখাটা একটু একা-বেঁকা হয়ে যাবে। তারপরে এখানে লেখা আছে আন্ডারলাইন। আন্ডারলাইনের উপরে ক্লিক করার পর দেখেন আমাদের লেখাটার নিচে একটা দাড়ি চলে আসবে। এখন আমি এখানে আন্ডারলাইনটা দিব না। তার জন্য আমি এখানে আন্ডারলাইনটা ক্লিক করব। ক্লিক করার পর আমার আন্ডারলাইনটা চলে গেছে। এখন আমি ইতালিক চাইলে আমি ইতালিক রাখতে পারবো। আবার না চাইলে আমি এখানে ক্লিক করার পর আমাদের ইতালিকটা চলে যাবে। এখন আমি ফন্ট সাইজটা আমি বড় করব। তার জন্য আমাদেরকে এখানে লেখা আছে ফন্ট সাইজ। ফন্ট সাইজের উপরে গিয়ে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। যখন আমাদের নিজস্ব অনুযায়ী প্রয়োজন হয় তখন আমরা দেখেন এখানে ১১ লেখা আছে। এখান থেকে আমরা কিবোর্ড থেকে ব্যাক স্পেস বাটন ক্লিক করে কেটে আমরা এখানে যত আমাদের সাইজ দরকার তত সাইজ আমরা এখানে বসিয়ে আমরা নিতে পারি। এখান থেকে একটা সাইজ দিব। এখন দেখেন আমি এই সাইজটা আমি দিয়ে দিলাম। তারপর দেখেন এখানে লেখা আছে ফন্ট। আমরা এখান থেকে ফন্টটা আমরা চেঞ্জ করতে পারি। যখন আমি ফন্টে ক্লিক করব, ক্লিক করার পর দেখেন এখানে বিভিন্ন ধরনের ফন্ট চলে আসছে। আমরা এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ফন্ট ব্যবহার করতে পারি। কালার উপরে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পর দেখেন এখানে একটা কালার বক্স চলে আসছে। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের কালার ব্যবহার করতে পারি। এখন দেখেন আমি প্রতিটা লেখাকে আমি সব যে লেখাগুলাকে আমি একটি কালার ব্যবহার করব তার জন্য আমি এখান থেকে যে আমি একটি কালার আমি দিয়ে দিব। দেখেন যখন আমি কালার ক্লিক করব, ক্লিক করার পর দেখেন আমাদের কালারটা চলে আসছে। এখন সিরিয়াল নাম্বার। এখন আমরা সিরিয়াল নাম্বার দেখেন ১ নেওয়ার পর আমি এখানে নিব ২। তারপর আমি এখানে নিব ৩। সিরিয়াল নাম্বারটা আমি ১ থেকে ৫ পর্যন্ত নিয়েছি। সেইটা আমি এখন এইভাবে রাখবো। আমি একটু পরে চেঞ্জ করব। কিভাবে? দেখব অন্য উপায়ে কিভাবে আমরা সেগুলো আমরা সহজেই আমরা সেকেন্ডের ভিতরে আমরা চেঞ্জ করতে পারি। যখন আমরা একটা করব তখন আমাদের অনেকটা দেরি হবে। আমরা যখন তাড়াতাড়ি করতে চাই তখন আমরা দেখব কিভাবে আমরা তাড়াতাড়ি করতে পারি। তারপর দেখেন এখানে নেম লেখা আছে। আমরা এখানে নেম ব্যবহার করব। দেখেন আমি এখানে ১ থেকে ৫ পর্যন্ত আমি এখানে নাম নিয়েছি। বুঝানোর জন্য আমি এই নামগুলো আমি ব্যবহার করেছি। যখন আপনি একটি সেলার শিট তৈরি করবেন, যত বেশি সেলার শিট তৈরি করবেন একেক সেলস এর মধ্যে একেকটা নাম থাকবে। আমি এখন নামটা যে ১ থেকে ৫ পর্যন্ত আমি যেই নামগুলো আমি লিখেছি সেই নামগুলো এখন আমি চেঞ্জ করব না। আমি পরে চেঞ্জ করব, দেখব কিভাবে সহজে আমরা চেঞ্জ করতে পারি। তারপর দেখেন এখানে আইডি নাম্বার। আইডি নাম্বারে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি একটি আইডি নাম্বার নিব। ১ম যে সিরিয়াল নাম্বারটা আছে, সিরিয়াল নাম্বার যে নামটা আছে তার আমি একটি আইডি নাম্বার ব্যবহার করব। দেখেন আমি এখানে ১ থেকে ৫ পর্যন্ত আমি তার যে আইডি নাম্বারটা আছে সেই আইডি নাম্বারটা আমি এখানে দিয়েছি। আমি আইডি নাম্বারটাও আমি চেঞ্জ করব না। আমি পরে দেখব কিভাবে চেঞ্জ করতে পারি। তারপরে এখানে দেখেন লেখা আছে বেসিক সেলারি নিব। তার নিচে ৳২৩,০০০। এখন আমি এখানে নিব ৳২২,৫০০। নিচে আমি ৳২১,০০০, তারপর নিচে আমি ৳১৯,০০০, তারপর নিচে আমি ৳১৭,০০০। সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর দেখেন এখানে লেখা আছে ভি। ভি এর উপরে ক্লিক করার পর দেখেন আমাদের লেখাটা বোল্ড হয়ে গেছে। তারপর দেখেন উপরে দেখেন লেখা আছে ফন্ট। ফন্ট সাইজের গিয়ে ক্লিক করার পর দেখেন আমাদের এখানে ফন্ট সাইজটা বড় হয়ে গেছে। এখন দেখেন মেডিকেল অ্যালাউন্সটা বের করার আগে এখন আমাদের এখানে একটু কাজ আছে। এই কাজগুলো আমি এখন করব। দেখেন আমি এখন যে বেসিক সেলারিটা আমরা বোল্ড আমরা
ফন্ট সাইজটা আমরা ব্যবহার করছি। আমরা এইভাবে আমরা একটি করে আমরা বোল্ড করতে পারি, আমরা ইটালিক করতে পারি, আবার আমরা আন্ডারলাইন করতে পারি, আমরা ফন্ট সাইজটা চেঞ্জ করতে পারি, ফন্ট চেঞ্জ করতে পারি, আমরা বিভিন্ন কালার আমরা এখানে দিতে পারি। এখন আমি কালার দেওয়ার জন্য আমাদেরকে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর দেখেন এখানে লেখা আছে কালার। আমরা এখান থেকে বিভিন্ন ধরনের কালার ব্যবহার করতে পারি। এখন দেখেন এখানে যে সিরিয়াল নাম্বার, নেম, আইডি নাম্বার সেগুলো আছে, এগুলো আমরা কিভাবে আমরা একসাথে দেখব, কিভাবে আমরা একসাথে করতে পারি। যখন আমরা সিরিয়াল নাম্বার, নেম, আইডি নাম্বার, বেসিক স্যালারি, মেডিকেল অ্যালাউন্স আমরা সবগুলো আমরা লিখে আমরা একসাথে আমরা বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, আন্ডারলাইন করতে পারি, ফন্ট সাইজ চেঞ্জ করতে পারি, ফন্ট চেঞ্জ করতে পারি, কালার ব্যবহার করতে পারি। এখন আমি আপনাদেরকে দেখিয়েছি একটা কিভাবে করতে হয়। এখন দেখব সবগুলা একসাথে কিভাবে করতে হয়। তার জন্য আমাদেরকে সবগুলো একসাথে সিলেক্ট করতে হবে। দেখেন সবগুলো একসাথে সিলেক্ট করার পর এখন আমাদের যে লেখাগুলো আছে সেই লেখাগুলো আমি মাঝে বরাবর আনবো। আনার জন্য দেখেন আমাদের ১ম যে সিরিয়াল নাম্বারটা লেখাগুলো আছে সেই লেখাগুলো আমাদের ডান দিকে চলে আসছে। নেমের ভিতরে যে নামগুলো আছে সেই নামগুলো আমাদের বাম দিকে চলে আসছে। এখন আইডি নাম্বারগুলা আমাদের ডান দিকে চলে আসছে। সেগুলো আমরা কিভাবে মাঝ বরাবর আনবো? মাঝ বরাবর আনার জন্য দেখেন উপরে লেখা আছে অ্যালাইনমেন্ট এ আমাদের যেতে হবে। যাওয়ার পর দেখেন এখানে লেখা আছে সেন্টার। যখন আমি মাউসটা এখানে রাখবো, মাউসটা এখানে রাখার পর দেখেন লেখা আছে সেন্টার। সেন্টারের উপরে ক্লিক করার পর দেখেন আমাদের এখানে সব লেখাগুলো মাঝ বরাবর চলে আসছে। এখন আমি এই লেখাগুলো আমি বোল্ড করব। বোল্ড করার জন্য এখানে দেখেন লেখা আছে বিপি এর উপরে আমরা ক্লিক করার পর দেখেন আমাদের লেখাগুলো বোল্ড হয়ে যাবে। তারপর এখানে লেখা আছে ইতালিক। ইতালিকে ক্লিক করার পর দেখেন আমাদের লেখাগুলো ইতালিক হয়ে যাবে, একটু এঁকা-বেঁকা হয়ে যাবে। তারপর এখানে লেখা আছে আন্ডারলাইন। আন্ডারলাইন ক্লিক করার পর দেখেন আমাদের লেখার নিচে আমাদের লেখা চলে আসছে। এখন আমি আন্ডারলাইন করব না। তার জন্য আমাদেরকে এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের আন্ডারলাইনটা চলে যাবে। তারপর এখানে আই এর উপরে ক্লিক করার পর আমাদের ইতালিকটা চলে যাবে। এখন আমি ফন্ট সাইজটা আমি বড় করব। করার জন্য এখানে দেখেন ফন্ট সাইজটা আমাদের বড় হয়ে গেছে। তারপর এখানে লেখা আছে ফন্ট। আমরা এখান থেকে বিভিন্ন ধরনের আমরা ফন্ট ব্যবহার করতে পারি। এখন আমি ফন্ট ব্যবহার করব না। তারপর দেখেন এখানে ফন্ট কালার। ফন্ট কালার যখন আমি ক্লিক করব, ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা বক্স চলে আসবে। আসার পর এখানে এই বক্সের ভিতরে দেখেন অনেক ধরনের অপশন, কালারের অপশন চলে আসছে। এখন আমি একটি কালারে ক্লিক করব। একটি কালারে ক্লিক করার পর দেখেন আমাদের ৩ টা কলামের ভিতরে সবগুলা আমাদের লেখাগুলা কালার হয়ে যাচ্ছে। যখন আমি একটি কালার ব্যবহার করব, তখন আমাদের সবগুলো একসাথে সিলেক্ট করে আমরা কালার ব্যবহার করতে পারি। যখন আমরা একটি করে কালার ব্যবহার করব, আমাদের আলাদাভাবে সিলেক্ট করতে হবে। এখন একসাথে আমি সবগুলা কালার সিলেক্ট করব না। এখন আমি আলাদাভাবে আমি কালার সিলেক্ট করব। আমি চাচ্ছি আমি এখানে যে সিরিয়াল নাম্বারটা আছে, সিরিয়াল নাম্বারটা আমি একটি অন্য কালার দিব। তারপর নেমে আমি একটি অন্য কালার দিব। আইডি নাম্বারে আমি একটি অন্য কালার দিব। তার জন্য আমাদেরকে সিরিয়াল আমাদেরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে ফন্ট কালারে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আমি রেড কালারটা দিব। তারপর আমাদেরকে এই নেমটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে ফন্ট কালারে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা এখান থেকে আমরা কালার দিব। তারপর আমাদেরকে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে লেখা আছে ফন্ট কালার। ফন্ট কালারে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা এখান থেকে আমরা কালার ব্যবহার করতে পারি। তারপর এখানে লেখা আছে মেডিকেল অ্যালাউন্স। এখন আমি মেডিকেল অ্যালাউন্সটা বের করব। এখন আমি মেডিকেল অ্যালাউন্সটা কিভাবে বের করব? আমাদের কোনো একটি প্রতিষ্ঠানে আমাদের যখন একটি মেডিকেল অ্যালাউন্স দেওয়া থাকে, তখন আমরা সহজে বার করতে পারি। কোনো একটি কোম্পানির মধ্যে, কোনো একটি প্রতিষ্ঠানের মধ্যে আমাদের দেওয়া আছে ৩০% মেডিকেল অ্যালাউন্স। গত ৩ টি পর্বে আমরা কিভাবে হাউস রেন্ট বের করতে হয় সেটা আমরা শিখেছি। আমরা ৫০% দিয়ে কিভাবে হাউস রেন্ট বের করতে হয় শিখেছি। কিভাবে আমরা ৩০% দিয়ে কিভাবে বের করতে হয়। তারপর কিভাবে ২০% দিয়ে হাউস রেন্ট বের করতে হয়। এটা আমরা গত ৩ টি পর্বে আমরা শিখেছি। আমাদের একটা প্লেলিস্ট আছে হাউস রেন্ট। প্লেলিস্টের ভিতরে গিয়ে এই ৩ টা পার্ট আপনারা চাইলে দেখতে পারেন কিভাবে হাউস রেন্ট বের করতে হয়। কিভাবে যখন ৩০%, যখন ৫০%, যখন ২০% থাকে তখন কিভাবে হাউস রেন্ট বের করতে হয়। তার সাথে আমাদের একটি সেলারি শিটের একটি কোর্স আছে কিভাবে একটি সেলারি শিট তৈরি করতে হয়। একটি কোর্স আছে সেই কোর্সটা আপনারা গিয়ে দেখতে পারেন। আমাদের আরেকটা প্লেলিস্ট আছে সেলারি শিট কোর্স। আপনারা একটি কোর্স পাবেন। সেই কোর্সটা আপনারা দেখতে পারেন কিভাবে একটি সেলারি শিট তৈরি করতে হয়। দেখেন এখন মেডিকেল অ্যালাউন্সটা কিভাবে বের করব? আমাদের এখানে ৩০% মেডিকেল অ্যালাউন্স দেওয়া আছে। সেই অনুযায়ী আমি মেডিকেল অ্যালাউন্সটা বের করব। এখানে সবসময় মনে রাখবেন এখানে যে ৩০% আছে ৩০% টা আমাদের এখানে যতগুলা নাম থাকবো তার আমাদের ৩০%। তার প্রতিজনে আমাদের ৩০% করে মেডিকেল অ্যালাউন্সটা বের করতে হবে। এখন আমাদেরকে মেডিকেল অ্যালাউন্সটা বের করার জন্য আমাদের তার নিচে যে সেলসটা আছে আমাদেরকে এখানে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটি সূত্রের মতো মনে রাখবেন।
কয়টা ধাপ আমরা ব্যবহার করব। একটি মেডিকেল অ্যালাউন্সটা আমরা কিভাবে বের করার জন্য আমরা কয়টা ধাপ ব্যবহার করব। যারা নতুন তারা এই ধাপগুলা শিখলে তারা সহজেই শিখতে পারবে কিভাবে মেডিকেল অ্যালাউন্সটা বের করতে হয়। এখন আমাদের যে ১ম ধাপ হলো আমাদের কিবোর্ড থেকে ইকুয়াল বাটন প্রেস করতে হবে। এটা মনে রাখবেন আমাদের ১ম ধাপটা হলো কিবোর্ড থেকে ইকুয়াল বাটন প্রেস করতে হবে। ইকুয়াল বাটন প্রেস করার পর আমরা যে মেডিকেল অ্যালাউন্সটা বের করব, আমি কার মেডিকেল অ্যালাউন্সটা বার করব, আমি যার মেডিকেল অ্যালাউন্সটা বার করব তার বেসিক স্লাইডে গিয়ে আমাদেরকে ক্লিক করতে হবে। দেখেন এখানে ফার্স্ট যে তার নামটা আছে তার আমি মেডিকেল অ্যালাউন্সটা বার করব। তার জন্য আমাদেরকে তার বেসিক স্লাইডে আমাদেরকে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটা হলো আমাদের ২য় অপশন। আমাদের ফার্স্ট অপশন কি ছিল? আমরা কিবোর্ড থেকে ইকুয়াল বাটন প্রেস করব। আমাদের ২য় অপশনটা ছিল আমরা তার বেসিক স্লাইডে গিয়ে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ৩য় নাম্বার যে অপশনটা সেটা আমাদের হলো কিবোর্ড থেকে আমাদের গুণ চিহ্ন বাটন প্রেস করতে হবে। কিবোর্ড থেকে আমাদের গুণ চিহ্ন বাটন করার পর এটা হলো আমাদের ৩য় ধাপ। ৪র্থ ধাপ হলো আমাদের এখানে কত পার্সেন্ট মেডিকেল অ্যালাউন্স দেওয়া আছে? আমাদের দেওয়া আছে ৩০% মেডিকেল অ্যালাউন্স। তার জন্য আমাদেরকে এই ৪র্থ ধাপের মধ্যে ৩০% মেডিকেল অ্যালাউন্সটা আমাদেরকে লিখতে হবে। দেখেন এখন আমি ৩০% লিখার পর আমাদের ৫ম ধাপ হলো আমাদের এইটাই লাস্ট ধাপ। মেডিকেল অ্যালাউন্স বার করার জন্য এটাই আমাদের লাস্ট ধাপ। ৫ম ধাপ হলো আমাদের কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করতে হবে। যখন আমি কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করব, প্রেস করার পর দেখেন আমাদের তার মেডিকেল অ্যালাউন্সটা চলে আসছে। আমি আরেকটি দেখব কিভাবে আবার ঠিক একইভাবে আমরা কিভাবে মেডিকেল অ্যালাউন্সটা বের করতে পারি। তারপর এই মেডিকেল অ্যালাউন্সটা এইভাবে বার করার পর তারপর একটা মজার টেকনিক দেখব কিভাবে আমরা সেকেন্ডের ভিতরে আমাদের যতগুলা অপশন থাকবো, যতগুলা নাম থাকবো, যত তার বেসিস রেটে কিভাবে আমরা মজার টেকনিক সহকারে আমরা বের করে নিতে পারি। আমরা কিভাবে বের করব? ঠিক একইভাবে আমাদের কিবোর্ড থেকে ১ম যে ধাপটা ছিল আমাদের ইকুয়াল বাটন প্রেস করতে হবে। প্রেস করার পর আমাদের ২য় ধাপটা হলো তার বেসিক সাইটে গিয়ে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটা হলো আমাদের ২য় ধাপ। তারপর ৩য় ধাপ হলো আমাদের কিবোর্ড থেকে গুণ চিহ্ন বাটন প্রেস করতে হবে। এটা হলো আমাদের ৩য় ধাপ। তারপর হলো ৪র্থ ধাপ হলো আমাদের এখানে কত পার্সেন্ট মেডিকেল অ্যালাউন্স দেওয়া আছে। এখানে দেওয়া আছে ৩০% মেডিকেল অ্যালাউন্স, 60% এখানে লিখার পর হলো আমাদের ৪র্থ ধাপ। আমাদের ৫ম ৩০% লিখার পর আমাদের ৫ম ধাপ হলো কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করতে হবে। দেখেন কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করার পর দেখেন আমাদের যার ২য় যে নামটা আছে তার মেডিকেল অ্যালাউন্সটা এখানে চলে আসছে। যখন আমাদের অনেক লোক থাকে, যখন আমাদের অনেক বড় করে একটি সেলাই শিট তৈরি করতে হয়, যখন আমাদের মেডিকেল অ্যালাউন্সটা বের করতে হয়, তখন আমরা যখন মেডিকেল অ্যালাউন্সটা ১ম এ আমরা ৩ টা থেকে ৪ টা অথবা ৫ টা আমরা মেডিকেল অ্যালাউন্সটা বের করব। বের করার পরে আমরা দেখব মজার টেকনিকটা কিভাবে সহজে সেকেন্ডের ভিতরে আমরা মেডিকেল অ্যালাউন্সটা আমরা বের করে নিতে পারি সবার। ২য় নাম্বার অপশনে গিয়ে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখন দেখেন আমরা মজার টেকনিক সেটা আমরা কিভাবে আমরা ১ থেকে ৫ পর্যন্ত বাকি যে ৩ টে আছে ৩ থেকে ৫ পর্যন্ত কিভাবে আমরা সেকেন্ডের ভিতরে আমরা নিয়ে আসতে পারি। ডান দিকে আমি মাউস টানবো। মাউস টানার পর দেখেন একটা এখানে প্লাস আইকন চলে আসে। এটা প্লাস আইকন আসার পর প্লাস আইকনে ধরে ৩ থেকে ৫ পর্যন্ত আমি নিবো। নেওয়ার পর আমি মাউসটা ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর দেখেন আমাদের অটোমেটিক তার প্রতিটার নিচে আমাদের মেডিকেল অ্যালাউন্সটা তৈরি হয়ে গেছে। আমরা সূত্র ব্যবহার করে পরে আর আমরা লিখতে হবে না। এটা ৪ টা অথবা ৫ টা বের করে আমরা এইভাবে আমরা মজার টেকনিক ব্যবহার করে সহজেই আমরা এইভাবে মেডিকেল অ্যালাউন্সটা আমরা বের করতে পারি। যত বড় আমাদের সেলাই শিট হোক না কেন তার মেডিকেল অ্যালাউন্সটা আমরা এইভাবে আমরা বের করে নিতে পারি। এখন দেখেন আমাদের মেডিকেল অ্যালাউন্সটা দেখেন একদিকে চলে গেছে। তার জন্য আমাদেরকে মেডিকেল অ্যালাউন্সটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে লেখা আছে অ্যালাইনমেন্টের উপরে গিয়ে এখানে সেন্টার ক্লিক করার পর দেখেন আমাদের লেখাটা মাঝ বরাবর চলে আসছে। এখানে লেখা আছে বোল্ড, বি এর উপরে ক্লিক করলে বোল্ড হয়ে যাবে। বোল্ড হওয়ার পর এখানে ফন্টটা আমরা একটু বাড়াবো। সাইজটা বাড়ানোর একটু আমি কালার করব। আমরা এইভাবে আমরা মেডিকেল অ্যালাউন্সটা আমরা বের করতে পারি। সাবস্ক্রাইবের সাথে একটি লাইক, কমেন্টস, শেয়ার করবেন। আবার দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে ধন্যবাদ।